আসসালামু আলাইকুম খামারি ভাই বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে গরুর বদহজম এবং অরসি সম্পর্কে আলোচনা করছি। আমি মোহাম্মদ মাসুম বিল্লাহ, জয়পুরহাট থেকে। গরুর বদহজম বা অরসি একটি স্বাভাবিক প্রক্রিয়া, যেটা আমরা বেশিরভাগ গরুরই অনেক সময় দেখা যায়। এটি সাধারণ লক্ষণ বা সাধারণ সমস্যা মনে হতে পারে। তবে এই বদহজম বা অরসি আপনার আহ, যদি গুরুত্ব না দেন, তাহলে গরুর আপনার দিন দিন আপনার ওজন কমে যাওয়া, দুধ কমে যাওয়া এবং সঠিক যে উৎপাদন, সেই উৎপাদন ব্যাহত হওয়ার পিছনে বদহজমের একটা কারণ হতে পারে। আবার যদি গরুর এই বদহজম থেকে অ্যাসিডিটির পরিমাণ বা পিএইচ এর পরিমাণ বেড়ে যায়, তাহলে কিন্তু আপনার পিএইচ বেড়ে গেলে আপনার পায়খানা আপনার দেখা যায় যে ওই মানে ছাড়া ছাড়া হয়, মানে আপনার এক ধরনের পাতলা পায়খানার মতো হয়, ছিটকে ছিটকে পায়খানা পড়ে। আবার এই বদহজম অরুচির ফলেই আপনার গরুর দেখা যায় যে একটা সমস্যা হয়, যে অতিরিক্ত অ্যাসিড হলে এই গরুগুলাতে প্রজনন করলে কনসেপ্ট হয় না। বদহজম অরুচি এটা একটি ছোট সমস্যা, দেখেন বড় একটি সমস্যার কারণ হয়ে যাচ্ছে। তো বদহজম অরুচি কেন হয়? গরুর বদহজম অরুচি হওয়ার পিছনে যেসব কারণ, তার মধ্যে অন্যতম কারণ হলো আপনার হঠাৎ খাবারের পরিবর্তন। মানে আপনার স্বাভাবিক খাবার যা দেন, এই স্বাভাবিক খাবারের থেকে হঠাৎ করে খুদের ভাত বেশি দেওয়া, বা অতিরিক্ত কাঁচা ঘাস, দানাদার খাদ্য হট করে একদিন মানে বেশি খাওয়ালেন, এই কারণে আপনার হলো বদহজম অরুচি এক নম্বর একটা কারণ হতে পারে। দুই নম্বর যে কারণটা, সেটা হলো আপনার এই দেখা যায় যে গরুর বদহজম অরুচি হওয়ার দুই নম্বর যেটা কারণ, সেটি হলো বিভিন্ন রোগবালাই। বিভিন্ন রোগবালাইয়ের ফলে গরুর মানে আপনার অরুচি, বদহজম, এই সমস্যাটাও আপনার দেখা যায়। এই গেল তিন নম্বর। আরেকটা সমস্যা হলো আপনার হলো গরুর আপনার হলো দেখা যায় যে স্ট্রেস, মানে অতিরিক্ত গরম বা পরিবহন জনিত সমস্যা। এই সমস্যার কারণে গরু অনেক সময় বদহজম বা পাতলা পায়খানা হওয়ার আহ অরুচি হওয়ার কারণ হতে পারে। তাহলে আমরা জানলাম যে কি কি কারণে আপনার বদহজম হয়। প্রথম কারণ হলো এক নাম্বার, সেটা হলো খাবারের পরিবর্তন। হঠাৎ করে খাবারের পরিবর্তন হলে অরুচি হয়। দ্বিতীয় যেটি হলো রোগবালাইয়ের কারণে হয়। তিন নম্বর যেটি কারণ আপনার, সেটি হলো আপনার ধকল বা স্ট্রেস, মানে আপনার হলো অতিরিক্ত গরম বা আপনার হলো ভ্রমণজনিত সমস্যা। তাহলে এই কারণগুলো আপনার কারণেই আপনার মূলত গরুর বদহজম অরুচি হয়। তাহলে আহ বদহজম বা অরুচি হলে আমরা কি করব? বদহজম বা অরুচি আহ হলে যেটা করবেন, সেটা হলো গরুর বদহজম যদি স্বাভাবিক প্রক্রিয়ার হয়, যেমন আপনার খাবারের মাধ্যমে আপনার যদি দেখা যায় যে বদহজম বা অরুচি হচ্ছে, এই খাবারের যেই আপনার যে সমস্যা, হঠাৎ করে খাবারটা যারা বেশি দিচ্ছেন এটা দিবেন না। খাবারের যে আপনার হলো দেখা গেছে যদি পেট বদহজম যদি হয়ে যায়, তাহলে দেখা যাবে অতিরিক্ত কাঁচা ঘাস, দানাদার খাদ্য এগুলো একেবারে কমায় দিবেন। পর্যাপ্ত পরিষ্কার পানি দিবেন। তাহলে কিন্তু একদিনের মধ্যে আশা করা যায় ইনশাল্লাহ সারে যাবে। যদি দেখা যায় যে তাও সারতেছে না, মানে একদিন পরও গরু মানে আপনার মন মতো খাচ্ছে না, সেক্ষেত্রে বদহজম অরুচি হলে আপনার প্রোবায়োটিক এনজাইম দেওয়া যেতে পারে। প্রোবায়োটিক এনজাইম গুলোর মধ্যে আপনার আছে, যেমন ধরেন আহ রুমেনের ভালো কার্যকারিতা রক্ষার জন্য রুমেন ই। আবার প্রোবায়োটিক এনজাইম আপনার হচ্ছে মাইজাইম, এনজাইম এক্সেল, হ্যাঁ, প্রোবাইজাইম, এইসব ওষুধগুলো আছে আপনার পাওয়া যায়। এই ওষুধগুলা আপনার নিয়মিত 3 থেকে 5 দিন খাওয়ালে আপনার বদহজম অরুচিটা সেরে যায়। তাহলে গেল এটা খাবার জনিত সমস্যার কারণে যে বদহজম হয়, সেটার চিকিৎসা কিন্তু এটা। যদি আপনার হলো রোগের কারণে হয়, যেমন ধরেন আপনার দীর্ঘদিন আপনার কৃমির ওষুধ খাওয়াননি, এই গরুটাকে কৃমির ওষুধ না খাওয়ালে, দীর্ঘদিন কৃমির ওষুধ না দিলে আপনার দেখা যাচ্ছে যে কৃমির কারণেও আপনার দেখা যাচ্ছে যে খাওয়ার অরুচি, বদহজম, রক্ত স্বল্পতা, পাতলা পায়খানা, এই সমস্যাগুলা হয়। তাহলে আপনার দেখা গেল যে এই কৃমি মুক্ত করতে হবে। আরেকটি কারণ হলো রোগের মধ্যে তো অনেক রোগ আছে। আপনার হলো গরুর আপনার খুরা রোগ, তারপরে আপনার হলো পায়ে আপনার খুর পচা রোগ, গরুর ম্যাস্টাইটিস, ওলান প্রদাহ যেটা বলা হয় সেটা, তারপরে গরুর আপনার ক্যালসিয়াম মিনারেলসের ঘাটতি, এসব এসব সমস্যা যেগুলো আছে, এই সমস্যাগুলো ডাক্তারের পরামর্শে লক্ষণ অনুযায়ী
চিকিৎসা করাতে হবে। এখন আপনার তারপর একটা গুরুত্বপূর্ণ বিষয় বলে যাই, সেটা হলো কৃমির ওষুধ আপনার হলো খাওয়ানোর নিয়মটা একটা আছে। এই নিয়মটা হলো গরুকে ৩ মাস অন্তর, অন্তর আপনার বছরে ৪ বার কৃমির ওষুধ খাওয়াতে হবে। তাহলে কৃমিমুক্ত থাকবে। আর পাশাপাশি অনেক গরুই আপনার খাবারের সঙ্গে আপনার ক্যালসিয়াম, ভিটামিন পাওয়া ঘাটতি থাকে। সেই ক্যালসিয়াম, ভিটামিন, মিনারেলস যেগুলো আছে সেগুলা বিভিন্ন কোম্পানির পাওয়া যায়। আপনার হলো যেমন পপুলার নিউট্রিগোল্ড, আপনার ডিবি ভিটামিন স্কোয়ারের, তারপরে আপনার হলো আহ, বিভিন্ন ধরনের আপনার রেনাভেট ডিবি এসব পাওয়া যায়। খাবারের পাশাপাশি এই ভিটামিন গুলা দিলে আপনার গরুটা কৃমি পরে এইগুলা দিলে ওই জনিত যে সমস্যাগুলা, ধকলগুলা, এই সমস্যাগুলা ক্লিয়ার হবে। আবার দেখা যায় যে জীবাণু বা ব্যাকটেরিয়ার কারণে যেসব পাতলা পায়খানা হয়, যেমন সালমোনেসিস, ডায়রিয়া, এইসব রোগের জন্য আপনার হলো অবশ্যই ডাক্তারের পরামর্শে ওজন অনুযায়ী অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে হবে। এই গেল। আর তৃতীয় যেটা লাস্ট কারণ সেটা হলো ট্রেস বা ধকল। ট্রেস ধকলটা কি? ট্রেস ধকলটা হলো আপনার গরুটা এক জায়গা থেকে আরেক জায়গায় পরিবহন করতেছেন, অথবা হঠাৎ দেখা যাচ্ছে অতিরিক্ত গরম বা অতিরিক্ত শীত, সেক্ষেত্রে গরুর আপনার নিরাপত্তা জনিত যেই আপনার প্রয়োজনীয় ব্যবস্থা, সেই ব্যবস্থাগুলো গ্রহণ করতে হবে। দূরের যদি পরিবহন হয় তাহলে গাড়ি ব্যবহার করতে হবে। আহ, গরুকে আপনার এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে গেলে আপনার হজম শক্তির জন্য জাইমোভেট বা রুমেনি বা এই জাতীয় ওষুধগুলা আহ, আপনার গুড় দিয়ে জিভাতে লাগাই দিলে, খাওয়া দাওয়া করলে এই বদহজম অরুচিটা সেরে যাবে। পশুপালন সম্পর্কে নতুন নতুন তথ্য বা ভিডিও জানতে আমার এই চ্যানেলটাতে লাইক, সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। সকলকে ধন্যবাদ। সুস্থ পশুই সুখী খামারি। আসসালামু আলাইকুম।